নমস্কার বন্ধুরা, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এই বিষয়ক এটি দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতেও আমরা 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্ন সেটি হলো, পশ্চিমবঙ্গে অশোক মিত্র শিক্ষা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? তো অশোক মিত্র শিক্ষা কমিশন এটি গঠিত হয়েছিল 1991 খ্রিস্টাব্দে, আর এই কমিশন তার সুপারিশ পেশ করে 1992 খ্রিস্টাব্দে। আর এই অশোক মিত্র যে কমিশন গঠিত হয়েছিল তার সভাপতি ছিলেন ডক্টর অশোক মিত্র। দ্বিতীয় প্রশ্ন, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থটি কে রচনা করেন? ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন এই গ্রন্থটি রচনা করেছিলেন জন ডিউই। আর ডেমোক্রেসি মানে গণতন্ত্র, আর এডুকেশন মানে শিক্ষা। তাহলে এই গ্রন্থের মধ্যে এই শিক্ষার গণতন্ত্রের মধ্যে যে কি সম্পর্ক সেই বিষয়ে তিনি আলোচনা করেছেন। 3 নম্বর প্রশ্ন হলো, সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি কেন গৃহীত হয়েছিল? সর্বশিক্ষা অভিযান এটি সংবিধানের 86তম যে সংশোধনী সেই অনুযায়ী করা হয়েছিল, গৃহীত হয়েছিল। আর এর মূল উদ্দেশ্য ছিল যে শিক্ষাকে সর্বজনীন করা, বিশেষ করে প্রাথমিক শিক্ষাকে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর অবৈতনিক বিনামূল্যে বাধ্যতামূলক যে শিক্ষা সেটিকে সুনিশ্চিত করা। এটাই ছিল সর্বশিক্ষা এই যে প্রকল্প, তার উদ্দেশ্য। 4 নম্বর হলো, বিদ্যালয় ছুট বলতে কি বোঝানো হয়? বিদ্যালয় ছুট বা যেটাকে ড্রপ আউট বলা হয়, অর্থাৎ কোনো একজন শিক্ষার্থী যদি তার শিক্ষা শেষ করার পূর্বেই বিদ্যালয় ত্যাগ করে তখন তাকে বলা হয় বিদ্যালয় ছুট। 5 নম্বর প্রশ্ন, জেলা স্কুল বোর্ড এর নাম পরিবর্তিত হয়ে পরবর্তীকালে কি হয়? জেলা স্কুল বোর্ড এই নামটি পরিবর্তিত হয়ে পরবর্তীকালে হয়েছিল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, ডিপিএসসি যেটাকে বলা হয়, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। তো সেটির আগের নাম ছিল জেলা স্কুল বোর্ড। 6 নম্বর প্রশ্ন, কোন কমিশন পরীক্ষা পদ্ধতির পরিবর্তে মূল্যায়ন নীতি প্রচলনের কথা বলেন? পরীক্ষা পদ্ধতি যেগুলো ছিল সেটির পরিবর্তে মূল্যায়ন নীতির কথা বলেছিল মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশনে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালিউশন যেটাকে বলা হয় সার্বিক ধারাবাহিক যে মূল্যায়ন, সেটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। আর এটির মূল লক্ষ্য ছিল যে শিক্ষার্থীদের উপর চাপ কমানো, পরীক্ষা ভীতি কাটানো, আর সেই সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের যে সামগ্রিক বিকাশ সেটির লক্ষ্যেই এই মূল্যায়ন নীতি প্রচলনের কথা বলা হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, কিন্ডারগার্টেন শিক্ষার প্রবর্তন কে করেন? কিন্ডারগার্টেন এটি একটি বিশেষ শিক্ষা ব্যবস্থা, যেটাকে বলা হয় প্রি স্কুলিং, অর্থাৎ প্রাক বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা, শিশু কেন্দ্রিক শিক্ষা। আর এটির প্রবর্তন করেছিলেন জার্মান শিক্ষাবিদ ফ্রয়েবল, ফ্রেডেরিক ফ্রয়েবল। তিনি এই কিন্ডারগার্টেন এই শিক্ষা ব্যবস্থার তিনি প্রচলন করেছিলেন। এটির মধ্য দিয়ে ওই বিভিন্ন রকম সক্রিয়তা ভিত্তিক কাজ, যেমন আঁকা হলো, খেলাধুলো, তারপর হাতের কাজ ইত্যাদি বিভিন্ন সক্রিয়তা ভিত্তিক কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিকাশ ঘটানো, এটি ছিল এই যে কিন্ডারগার্টেন শিক্ষার মূল উদ্দেশ্য। 8 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কর্তৃক প্রচলিত শিক্ষাদান পদ্ধতির মূল বৈশিষ্ট্য কি ছিল? তো রবীন্দ্রনাথ ঠাকুর যে ধরনের শিক্ষা প্রচলন করেছিলেন সেটি হলো পুঁথিগত বিদ্যার পরিবর্তে একজন শিক্ষার্থীর শরীর মনের সার্বিক বিকাশ ঘটানো, আর সেই সঙ্গে সঙ্গে প্রকৃতির সঙ্গে সংযোগ, তারপর কাজের মধ্য দিয়ে শিক্ষা, এই বিষয়গুলো ছিল রবীন্দ্রনাথ কর্তৃক প্রচলিত শিক্ষাদান পদ্ধতির মূল বৈশিষ্ট্য। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ কবে গঠিত হয়েছিল? তো পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটি গঠিত হয় 1990 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, মন্তেশ্বরী তার বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? তো মন্তেশ্বরী তিনি তার বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ইতালির রোমে। তো বন্ধুরা, এই ছিল আজকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির বিষয়ের উপর, আর যেটাকে বলা হয় শিশুর বিকাশ ও শিক্ষণ প্রণালী সেই বিষয়ে। এটি ছিল দ্বিতীয় পর্বের ভিডিও। এরপর পরবর্তী ভিডিওতে আরো আমরা 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।